আজ যারা ডাক্তার জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত তাদের কাছেও মানবিকভাবে আবেদন জানাবো যে আপনারা দয়া করে হাসপাতালে ফিরুন। প্রতিদিন লক্ষ লক্ষ রুগী হয়রানি পাচ্ছে, মারা যাচ্ছে। আপনারা নোবেল প্রফেশনে আছেন, দয়া করে অন্য সিস্টেমে করুন। যেমন চীনে দেখেছিলাম জুতো শ্রমিকরা ধর্মঘট করেছিলেন, আন্দোলন করেছিলেন, কি কারখানা বন্ধ করে নয়, বাঁ পায়ের জুতো বানিয়েছিলেন, ডান পায়ের বানান। ডাক্তারদের সঙ্গে জুতো শ্রমিকদের তুলনা, এইভাবে কথা বললে ডাক্তাররা কাজে ফিরবেন? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ইনি হচ্ছেন একজন এমএলএ, নারায়ণ গোস্বামী, অশোকনগরের টিএমসির। উনি আজকে এই মন্তব্য করেছেন যে মানবিক আবেদন করছি, আপনারা কাজে ফিরুন, অন্যভাবে প্রতিবাদ করুন বলে চীনের ওই ঘটনা উনি বলেছেন যে জুতো শ্রমিকরা তারা কারখানা খোলা রেখেছিলেন, কিন্তু বাঁ পায়ের জুতো বানাতেন, ডান পায়ের জুতো বানাতেন না। সেইভাবে ওনারা প্রতিবাদ করতেন। তো আপনারা কিছু একটা করুন, অন্যভাবে করুন, কেন হাসপাতালে কাজকর্ম কেন বন্ধ রেখেছেন, এটাই আর কি বলার চেষ্টা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তুলনা আপনি টানতেই পারেন, আর কোনো কাজই ছোট না। যারা জুতো শ্রমিক তারাও মানুষ, তারাও কাজ করেন, সব ঠিক আছে, কিন্তু তবুও কোথাও একটা লিমিট থাকে, একটা জিনিসকে মেনে চলতে হয়। প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রফেশনের একটা সেন্টিমেন্ট আছে। সেখানে আপনি হঠাৎ করে জুতো শ্রমিকদের সঙ্গে তুলনা টেনে ডাক্তারদেরকে এইভাবে মানে বেঁধার চেষ্টা করলেন, এইভাবে দাগার চেষ্টা করলেন। এ তো আরো রাগ হয়ে যাবে। আমার মনে হয় যারা ডাক্তার রয়েছেন তারা কি জন্য এই যে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন, কি জন্য করছেন, আর কেনই বা এতদিন ধরে করতে হচ্ছে? তাদের যেসব দাবিগুলো ছিল সেগুলো কি পূরণ হয়েছে? এবং এই যে বিচার চাইটা, যেটা মূল দাবি এই মুহূর্তে আর.জি. কর কাণ্ডে, সেই বিচারের যে প্রসেস, সেখানে কি শাসক সরকার ঠিকমতো করে কাজ করেছে? আজকে এত প্রশ্ন কেন তুলতে হচ্ছে? আজকে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি কেন তুলতে হচ্ছে? পুলিশ কমিশনারের কাছে গিয়ে সিডারার একটা মানে প্রতীকী, সেটা কেন দিতে হচ্ছে? যে ঘটনা ঘটেছিল 9 তারিখে, তারপরে যে পুলিশের যেসব পদক্ষেপ, সেগুলো কেমন হয়েছিল? এমনি এমনি তারা মানে কর্মবিরতি পালন করে এইসব করছেন? তারা কি কর্মবিরতির জন্য ডাক্তার হয়েছেন? তারা তো কাজ করতে চান, কাজ তো করেছেন। হ্যাঁ, একটা সমস্যা হচ্ছে আমরা জানি, জুনিয়র ডাক্তাররা যেহেতু কাজ করছে না, সিনিয়ররা চালাচ্ছেন, বলছেন একটা সংকট হয়তো হচ্ছে, কিন্তু প্রশ্ন তো শাসককে করতে হবে যে কেন এটা করতে হচ্ছে, কেন এইরকম পর্যায়ে চলে গেল, কেন ঘটনার পরে পরই ওই রকম আচরণ করা হয়েছিল, কেন পুলিশ ওই রকম ভাবে বিষয়টাকে ডিল করেছিল? সেই দিকে প্রশ্ন করবেন না। ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন, তাও ঠিক আছে, বলতে পারেন যে আপনারা কাজে ফিরুন। সেটা না করে মানে সেটা বলছেন এইভাবে, জুতো শ্রমিকরা কোথায় কোন দেশে কি করেছেন তার সঙ্গে মানে তুলনা টেনে এইভাবে বলছেন। আর কি মানে ওখানকার যারা জুতো শ্রমিক তারা কি করেছিলেন? উনি যেটা বলছেন যে বাঁ পায়ের জুতো তৈরি করতেন, ডান পায়ের করতেন না, কিন্তু কাজ করতেন, মানে কারখানা খোলা ছিল। তো ডাক্তাররাও কি তাহলে ওই রকম কিছু করবেন যে হ্যাঁ আমরা হাসপাতালে যাব, কিন্তু আমরা বাঁ পায়ের চিকিৎসা করব, কিন্তু ডান পায়ের চিকিৎসা করব না? সেটা করলে চলবে তো? বা মানে হার্টের এদিকটা করব, ওদিকটা করব না চিকিৎসা, মানে বাম হাতের চিকিৎসা করব, ডান হাতের চিকিৎসা করব না। অপারেশন করব কিন্তু সেলাই করব না, অপারেশন করব কেটে কিন্তু সেলাই করব না, ওরকম বললে চলবে তো? হবে তো? বলে হ্যাঁ আমরা তো কাজে আছি, আমরা তো কাজ করছি, তো আমরা ঠিক করেছি যেখানে যা সার্জারি হবে মানে কাটবো, অপারেশন করবো, কিন্তু সেলাই করবো না। কি হবে? সব মানে যার সঙ্গে যা খুশি তুলনা করে দিলে কি হয়ে যায়? জুতো শ্রমিকরা কিভাবে মুভমেন্ট করছেন তার সঙ্গে ডাক্তারদের বলছেন মুভমেন্ট করতে। জুতো শ্রমিকরা পার্সিয়ালি কাজ করতেন, একটা পার্সিয়াল আংশিক কাজ করতেন, একটা কাজের একটা অংশকে বেছে নিয়েছিলেন, বাকিটা করছিলেন না, যেটা আপনার বক্তব্য অনুযায়ী। তো ডাক্তাররা যদি ওই রকম পার্সিয়ালি একটা অংশকে বেছে নিয়ে কাজ করে যে আমরা এই কাজটা করবো, বাকিটা করবো না, এটা হয়? জুতো শ্রমিকদের সঙ্গে তুলনা করছেন ডাক্তারদের। আর এইসব কথাগুলো এই সময় এমনি ডাক্তারদের মন মানসিকতা ঠিক নেই, এটা তো পরিষ্কার।
শুধু জুনিয়র ডাক্তার না, জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়ররাও রয়েছেন, যেসব কর্মসূচি পালিত হচ্ছে সেখানে সিনিয়ররাও রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। সেটা একটা অন্য সেন্টিমেন্ট, একটা মানে এই যত দিন যাচ্ছে ততই তারা ক্ষুব্ধ এবং হতাশার জায়গাটাও এসছে, যে এতগুলো দিন চলে গেল, কিছুই হলো না, কি হলো, যে ঘটনা ঘটলো তারপর তদন্তের যে ব্যাপারটা সেটা তাহলে কি করা হয়েছিল। আর এমনিতেই প্রশ্ন তৈরি হয়ে গেছে অলরেডি, সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, টালা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, ইউডি কেস বলে ট্রিট করে যেটা চালানোর চেষ্টা হয়েছিল সেটা নিয়ে জানা গেছে তাড়াতাড়ি বডি পুড়িয়ে দেওয়া, তারপর এখন খুনের সেই অর্থে কোনো কিনারা হচ্ছে না। এমনিতেই একটা আলাদা সেন্টিমেন্টে ডাক্তাররা রয়েছেন, তারা প্রতিবাদ করছেন। ডাক্তাররা কি রাস্তায় বসে থাকার লোক? এমনি যারা মুভমেন্ট করেন, পলিটিক্স করেন, তারা বসে থাকতে পারেন। ডাক্তাররা রাস্তায় বসে থাকার লোক? তারা রাস্তাতে রাত কাটিয়ে দিচ্ছেন, রাস্তাতে তারা রাত কাটিয়ে দিচ্ছেন এমনি এমনি। তো তাদেরকে কাজে, অবশ্যই তাদের কাজে ফিরতে হবে, এইভাবে দীর্ঘদিন চলতে পারে না। আমিও চাই যে ডাক্তাররা কাজে ফিরবেন অবশ্যই, কিন্তু অ্যাপ্রোচটা মানে কথা বলার ভঙ্গিটা যা, এদের জন্য আরো রেগে যাবেন ডাক্তাররা আমার ধারণা। এই কথা শুনলে, যে জুতো বলেছে না, জুতো শ্রমিক, আমার মনে হয় জুতো নিয়ে না আবার ওনার দিকে ছুটে চলে যান ডাক্তাররা। ডাক্তারদের মুভমেন্ট কিন্তু খুব স্ট্রং মুভমেন্ট। ডাক্তাররা যদি মুভমেন্ট মনে করেন করবো না, সবকিছুকে নাড়িয়ে দিতে পারেন, এই রকম মুভমেন্ট আর কোনো সেকশন করতে পারবে না। কারণ ডাক্তারদের সেকশনটা এমনই, ওনাদের বিকল্প কেউ নেই, হতে পারেন না। স্কুল বন্ধ করলে ভলেন্টিয়ার্স দিয়ে, সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে। বাস বন্ধ হলে অন্য দিক দিয়ে মানে চালিয়ে নেওয়া যায়। ট্রেন বন্ধ হলে মানে সবকিছুর বিকল্প আছে, কিন্তু ডাক্তারদের কোনো বিকল্প নেই। ফলে ডাক্তাররা যদি একবার বেঁকে বসেন, কারো ক্ষমতা নেই মানে তাদেরকে দমানোর। তো ডাক্তারি সেন্টিমেন্ট, বিরাট সেন্টিমেন্ট। এবং ওনারা খুব, দেখো ডাক্তারি পেশাটা তো খুব মানে সিরিয়াস একটা পেশা। সবাই আমরা দেখবে আনন্দ উৎসবে মেতে থাকি, ডাক্তাররা দেখবেন সে কাজের মধ্যে এক চেম্বারে বসে থাকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হয়তো বলুন টাকা ইনকাম হয়, আর টাকা তো অন্য জায়গাতেও ইনকাম হয়, কিন্তু ডাক্তারি এমন একটা পেশা। কিছু কিছু ডাক্তারদের আচরণ নিয়ে হয়তো প্রশ্ন অবশ্যই থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনি ওভারঅল সবাইকে ওই জুতো সেলাইয়ের সঙ্গে তুলনা করে আপনি ওইভাবে দেখে দেবেন। আবার বলছি, জুতোর কারখানায় যারা কাজ করেন তাদেরকে আমরা খারাপ বলছি না, কোনো কাজ ছোট না, কিন্তু এমন ভাবে কথাগুলো বলছেন, এমন সময় এমন কিছু সঙ্গে তুলনা করছেন, সেন্টিমেন্টে চলে আসবে এবং আরো ক্ষোভের জায়গা তৈরি হবে। এখান থেকে কি করে কাজটা, তারা এইরকম একটা হতাশার মধ্যে রয়েছেন। তাদের একজনকে ওইভাবে ধর্ষণ খুন করা হয়েছে, কোনো কিনারা হচ্ছে না, তাদেরকে আস্তে আস্তে অ্যাপ্রোচ করে বুঝিয়ে আনতে হবে এবং যে দাবিগুলো তারা করছেন সেগুলো মেটাতে হবে। এবং কেন পুলিশের ওই রকম ভূমিকা ছিল যে আজও পর্যন্ত ঠিক করে কিনারা হলো না, সেটা নিয়ে মানে যে ক্ষোভটা রয়েছে ডাক্তারদের মধ্যে, সেই ক্ষোভটাকে দূর করতে হবে আস্তে আস্তে, বুঝিয়ে সুঝিয়ে বা যা হয়। কারণ চিরকাল এটা চলবে এটা কখনোই কেউ ভাবেন না, উচিত না। কিন্তু আমি শুধু বলতে চাই যে অ্যাপ্রোচটা কেন এইরকম? কি সব নেতা হয়েছেন, কি সব শাসক দলের লোকজন হয়েছেন, এটা অ্যাপ্রোচ হচ্ছে? আমার ধারণা ডাক্তাররা এই মন্তব্যে ভীষণই রিয়াক্ট করবেন, আমার ধারণা ভীষণই রিয়াক্ট করবেন। আমি আবার বলছি, ডাক্তাররা যদি একবার ক্ষিপ্ত হয়ে যান, সবকিছুকে নড়িয়ে দিতে পারেন। একমাত্র ডাক্তারদের মুখে ওই রকম স্লোগান শুনতে পাওয়া গেছে। একজন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার সম্পর্কে ওইভাবে স্লোগান দিতে দেখা গেছে, কারো কোনোদিন হিম্মত হয়নি, সাহস হয়নি। বিনীত গোয়েলের গালে গালে জুতো মারো তালে তালে, ভোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠোরে, কি তারপরে ছিল ভুলে গেলাম, সামনে কি চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটরে। মানে এই ধরনের পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া, পুলিশ কমিশনার টেবিলে গিয়ে একটা শিরদাঁড়ার একটা প্রতীকী জমা দিয়ে আসা, সামনে গিয়ে বলা আপনি পদত্যাগ করুন, তার হাতে পদত্যাগ পত্র বা আবেদন পত্র বা ডিমান্ড ধরিয়ে দেওয়া, একমাত্র ডাক্তারের সেকশন বলেই সম্ভব হয়েছে। এবং ডাক্তার সেকশন বলেই পুলিশও নত হয়েছিল, তাদেরকে লালবাজারে ঢুকতে দিয়েছিল। অন্য কাউকে হলে এত ঢুকতেই দিত না। ডাক্তারি মুভমেন্ট এত স্ট্রং মুভমেন্ট, সেখানে ডাক্তারদেরকে আপনি এইভাবে কথা বলছেন, জুতো শ্রমিকদের সঙ্গে তুলনা করছেন। বা পায়ে জুতো বানাতেন, ডান পায়ে জুতো বানাবেন না। আমি আবার বলছি, ডাক্তার যদি ওইরকম ভাবে, ঠিক আছে, নারায়ণ গোস্বামী বলেছেন, ঠিক আছে, আমরা সিদ্ধান্ত নিলাম হাসপাতালে যাব, কিন্তু আমরা বাঁ পায়ের চিকিৎসা করব, ডান পায়ের চিকিৎসা করব না। সব বাঁ দিকের চিকিৎসা করবো, ডান দিকের চিকিৎসা করবো না। তখন কি হবে? দলটাই এইরকম, লোকজনও সব এইরকম, এই লোকটার কথাই এই টাইপের। যখন সন্দেশকালীর ঘটনা হয়েছিল,
টিভিতে মানে মহিলারা বক্তব্য রাখছিলেন, তাদের মধ্যে কয়েকজন মহিলা একটু ফর্সা ছিলেন, একটু ফর্সা, একটু তথাকথিত একটু টিপটপ টাইপের ছিলেন আর কি। তো উনি বলেছিলেন, একটা মন্তব্য করেছিলেন যে দেখে তো মনে হচ্ছে না যে এরা আদিবাসী, একটু ফর্সা যেহেতু, একটু তারা এখন তো অনেকেই তো একটু নিজেদেরকে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করেন না, আমরা সেটা সবসময় ওয়েলকাম করি যে কেউ আর পিছিয়ে থাকবেন না, সবাই একটু এগিয়ে আসুন, সবার সঙ্গে মূল স্রোতে মিশে চলার মতো অবস্থাতে আসুন। আদিবাসী মানেই কালো হবেন, কুৎসিত একটা হবে, এরকম কেন ভাবনা? তো উনি সন্দেহ প্রকাশ করেছিলেন যে যারা বক্তব্য রাখছেন ওরা মনে হচ্ছে আদিবাসী না, আদিবাসী হলে এইরকম ফর্সা টর্সা এত সুন্দর হবে না, মানে এই টাইপের একটা মন্তব্য করেছিলেন। অথচ ওখানকার যিনি এমএলএ হয়েছেন, যিনি ওখানকার এমএলএ, তারও যা চেহারা তাকে তো দেখে আদিবাসী মনে হয় না, তাহলে এমএলএ হলেন কি করে? তিনি ওখানকার টিকিট পেলেন কি করে? এমনকি বর্ধমানের একজন এমপি হয়েছেন এবার নতুন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, তাকে দেখলে মনে হয় যে তিনি ওই সেকশনে পড়েন? দেখলে মনে হয়? মানে এইরকম কথা, মানে এই লোকগুলো এইরকমই, দলটাই এইরকম, লোকগুলো এরকম, মন মানসিকতা এইরকম, আর জ্ঞান দিচ্ছেন ডাক্তারদেরকে জুতো শ্রমিকদের সঙ্গে তুলনা টেনে। আবারও বলছি, আমি জানি না ডাক্তাররা ওনার দিকে জুতো নিয়ে ছুটবেন কিনা। এই ধরনের কথা বলা, আর এই ধরনের কথা বলে কি করে যে নর্মাল ব্যাপারটাতে আসবে, এক বিরাট প্রশ্নের। কোন সমাধান সূত্র নেই, কিছু হচ্ছে না। দিদিমণি গ্যাট হয়ে বসে রয়েছেন, ডাক্তাররা চিৎকার করে যাচ্ছেন, দিদিমণি গ্যাট হয়ে বসে রয়েছেন। আইন শৃঙ্খলা বলে কিছু নেই। 14 তারিখে রাতে হাসপাতালে ভাঙচুর হয়ে গেল, কত ক্ষতি হলো, পুলিশের কোনো ভূমিকা ছিল না। এখন বড় বড় কথা হচ্ছে, ডাক্তাররা এমনি এমনি অবস্থানে বসে রয়েছেন। দর্শক বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।